আমার যুবক ভাইরা, জবাব দেন আমার কাছে সময়ের মালিককে। আরো জোরে সবাই মিলে, সময়ের মালিক আমার আল্লাহ। অথচ আপনি আল্লাহর জন্য মানুষকে ডাকেন, কই হুজুর আমার সময় নাই। আল্লাহ কয় যেই লোকটা বলল সময় নাই, আপনারা একটু খেয়াল করে দেখবেন ওই লোকটা খেলার সময় তার সময় আছে। বিপিএল যদি শুরু হয় সময় আছে, আইপিএল শুরু হইলে সময় আছে, ফুটবল খেলা দেখবেন আসতেছে, সময়ের অভাব নাই। কিন্তু সময় নাই রে আল্লাহরে দেওয়ার জন্য। আল্লাহ বলেন আমার দেওয়ার সময় আমারে দিলি না। সময়ের মালিক তো ছিলাম আমি আল্লাহ, আমার সময় দিলি না, সময়ের অপব্যবহার করলি। বান্দারে যাই না রাখ, ওয়াদা দিলাম এই সময়ের প্রতিটা মুহূর্তের পাই পাই করে আমার কাছে হিসাব দিতে হবে, ঠিক না বেটি? এই যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আমি আগেই বলছি, এমন কোন নবী নাই যারা পরীক্ষা দেয় নাই, এমন নবী রাসূল নাই। সব নবী রাসূলরা ছিল নিষ্পাপ, তাদের কোনো গুনাহ ছিল না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা ছিল মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু প্রশ্ন হলো, মাসুম নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে রে, কত বড় বড় পরীক্ষা নিছে, মারাত্মক পরীক্ষা নিছে। সব পরীক্ষায় উত্তীর্ণ হইল। ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফালাইয়া আল্লাহ পরীক্ষা করল, সন্তানকে কুরবানির রাস্তায় নিয়ে পরীক্ষা করলো। এটা চারটিখানি কথা না। 83 বছর বয়সে একটা সন্তান আপনার হইল, আর আল্লাহ যদি আপনার স্বপ্নে দেখাইতো, তাও আমি আমার জায়গা থেকে আমার সন্তানকে জবাই করার জন্য এত সাহস আমার ভিতরে নেই, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহ উত্তীর্ণ হইলেন, পরীক্ষায় পাশ করলেন। নবীদের যদি হয় পরীক্ষা হয় নিষ্পাপ নবীদের, তোমার আর আমার কি পরীক্ষা নাই? কথা হয় না? এই যে মাহফিলে বসছেন আসছেন, এটাও একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। কারণ এখানে ঢোকার আগে শয়তান আপনাকে বিভিন্ন ওয়াসওয়াসা দিল। এখানে বইয়া কি করবি? ওয়াজ তো ঘর থেকেও শোনা যায়, এই হুজুরের ওয়াজ তো বৈশা বৈশা ইউটিউবেও শোনা যায়, তাহলে ফ্যান্ডেলে কেন যাবো? এত গরমের মধ্যে গিয়ে বসবো কেন? শয়তান আপনি আমাকে ওয়াসওয়াসা দিল। অনেকেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গড়েই বসা ছিল, এখনো আছে, রাস্তাতে আছে, দোকানপাটে আছে। কিন্তু যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যখন কোনো মানুষ দ্বীনি মজলিসে বসে কোরআনের কথা শুনে, আল্লাহর নবী বলেন উপর থেকে তার উপরে সাকিনা রহমত নাজিল হয়। উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। ঘরের ভিতরে সেই রহমত নাই, রাস্তাঘাটেও নাই, দোকানপাটেও নাই, এখানে আছে রহমত, এখানে সাকিনা নাজিল হবে। এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ হবে না, এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। বাহিরে যতক্ষণ থাকবেন গুনাহ হবে, এটাও সম্ভব, ঠিক না বেটি? গুনাহমুক্ত পরিবেশে বসছি, গুনার পরিবেশে এখানে বসছি, মেহেরবানি করে নেকের পরিবেশে বসছি। আল্লাহ আমাদের বোঝার মানার তৌফিক দান করুক, বলুন আমিন। বলুন সময় অপচয় করা যাবে? সময় অপচয় করা যাবে? আমরা সময় অপচয় করব না। মেহেরবানি করে সময়ের মূল্যায়ন করেন। আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম করছে। ইন্নাল ইনসানা লাফি খুস, যেই মালিক আমাদেরকে বানাইল, যেই মালিক আমাদেরকে সৃষ্টি করল, সেই মালিক আমাদেরকে বলছে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমরারে বানাইলো, আল্লাহ আমরারে লালন পালন করার ব্যবস্থা করে দিল, সেই মালিকে গ্যারান্টি দেওয়া হয়েছে তোরা ধ্বংস। তো কিতাব ঝড় করে তখন আপনার শরীর শেষে উত্তেজিত করে, রাগ বাড়ায়া দেয়, উত্তেজিত করে। একটা দুর্ঘটনা না ঘটানো পর্যন্ত আপনি শান্ত হবেন না। তখনই উচিত আমাদের যে আমরা মাটির দিকে তাকায়া আউযুবিল্লাহ পড়া, শয়তান থেকে আশ্রয় নাও, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে ফানাহ চাওয়া। দেখেন তার ভাই বারবার বলতেছে যে আপনি আমাকে হত্যা করতে পারেন না, এটা অন্যায়। আমার শরীরে শক্তি আছে, আমি চাইলে আপনার উপর আক্রমণ করতে পারি, কিন্তু আমি কাকে ভয় করি?
لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدك إليك لأقتلك إني أخاف الله رب العالمين হাবিল বলেন, ভাই আপনার শরীরে যেমন শক্তি আছে আমার শরীরেও কিন্তু শক্তি আছে, আমি চাইলে আপনার উপরও আক্রমণ করতে পারি, কিন্তু ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার রবকে ভয় করি। আর আপনার যে উদ্দেশ্য সেটা কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি আমাকে হত্যা করতে পারেন না, কিন্তু সে সিদ্ধান্ত নিজে হত্যা করবেই। হত্যা করার জন্য পুরোপুরি সিদ্ধান্ত নিচ্ছে। শয়তান তারা এমনভাবে ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে, এক পর্যায়ে সে বড় পাথর নিয়ে হাবিলের উপর আক্রমণ করা শুরু করছে। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার وذلك جزاء الظالمين। ভাই হাবিল কাবিলকে বুঝাইতেছে, আপনি যদি আমাকে হত্যা করেন আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আপনি আমার পাপ বহন করবেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার সমস্ত পাপ নিয়ে আপনি দাঁড়াবেন। আচ্ছা কোন চান? দুষ্ট লোকে কি ওয়াজ বুঝে? যতই ওয়াজ করে কোনো কাম হয় না। এক পর্যায়ে হত্যা করে ফেলেছে। হত্যা যখন করে ফেলেছে, হত্যা করার পরে অনুশোচনা আসছে, এর আগে আইছে না। হত্যা করার পরে এখন কয় হায় হায় আমি কি করলাম, আমি আমার বাইরে মেরে ফেলেছি। এটা কেন আসছে? শয়তান তার কাছ থেকে এখন চলে গেছে। দেখবেন আমি আপনার যত বড় গুনাই করি, গুনার আগ পর্যন্ত অনুশোচনা আসে না, গুনাহটা করার পরে কই কি করলাম এটা, ঠিক না বেটি? যেমন কেউ যদি বউ তালাক দেয়, তালাক দিবার আগে দেখবেন হে 14 গোষ্ঠী একসাথে তালাক দিতেছে, হেরে কেউ আটকায় রাখতে পারে না। যখন 3 কথা শেষ ওখানে মাথা ঘুরতে মারি তুলে যায়। আমি কিতা কইছি আমি কইতারি না, এর মাথার পানিটা লেখা আমি উষে কইছি না, আমি বেউষে কইছি। এখন খান্দে, এই খান্দনে কোনো লাভ হইব নি। এরপরে মাশাআল্লাহ আমাদের দেশের কিছু ইমাম মুয়াজ্জিনও আছে, দৌড়ে গে হুজুর আমার তো রাগের সুরে আমি কি কিছু কইতারি না, অনেক একটা সমাধান করে দেন। ইমাম সাহেব তো সমাধান হয় না, আমি যেমনি যেটা লাগে সিন্নি মানে আমি দিব না। মাশাআল্লাহ আমরা দেশে কিছু কাঠমৌলবীরা সমাধান দিয়া দেয়, হয় রাগের বশত কি কইছে এটা তোর হুশ আসিল। আচ্ছা কোনছেন কেউ যদি কেউ গুলি করে কি হাসতে হাসতে করে? কথা কই না দিই, আমি আপনারা গুলি করলাম এটাকে আমি হাসতে হাসতে নাচতে নাচতে ডিজে গান বাজাতে বাজাতে গুলি করে দেই না গুসার ছুরি করে? তো বউরে তালাক দিবার সময় কি মানুষ কীর্তন বাজায় তালাক দেয় না গুসা করি দেয়? আবার হয়তো গুসা করে দিত, তালাক তো দেই গুসা করে, কয়টা রাগ করে দিছে ওইতো না। এদের ইমাম সাহেবরে ফাউ ফুরুজু বানবেন আর মাথা নিচু দিবেন, দিয়ে আধা ঘন্টা এর বাইরেবেন খাঁচা কঞ্চি দিয়া। কথা বুঝতেছেন? এই যে ইমামগুলি মিলাইয়া দেয়, গ্রামের সর্দারগুলি মিলাইয়া দেয়, এরপরে যতদিন এরা স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, যত জেনা করবে সবগুলার ফাপের বাপ একটা সর্দারগুলির মাথায় যাবে। দেখবেন গ্রামের সর্দার মোড়লগুলা আবার লইয়া বয় বয়ে কয় যে ড্রাইভার হয়েছে এটা সংসার ভাঙা ঠিক না, গুসা করে হয়েছে গেছে, আচ্ছা বাদ হয়ে গেছে মিলে যা। সর্দারগুলিরও সুতা আধা ঘন্টা বেরিবেন। এবারে দিছে তালাক, এখন যে তুই মিলাই দিলি দুটা এক কেন যাবো, জেনা করবো, এই ফাপের বাপকে নিব। 3 বার একবার মুক্তা বের করলে কি আর জোড়া লাগবো? এরা সমাধান দালায়, মাতব্বরে সমাধান দেয়া দেয় ইমাম সাহেবরে লইয়া। আল্লাহ হেফাজত করো। সমাজ এরকম অসংখ্য অগণিত জেনাকুর আছে না নাই? অসংখ্য জেনাকুর আছে। সকালে একবার বউরে ছেড়ে দেয়, বিকাল একবার সারা বাড়ি লইয়া খাইতেছে। নাউজুবিল্লাহ, এই বাচ্চা কাচ্চা যেটি হইতেছে সব হারাম জাদা হইতেছে, একটা হালাল জাদা না। আল্লাহ আমাদের হেফাজত করো। রাগের সুরে তো মানুষ তালাক দেয়, এই জন্য রাগ কন্ট্রোল করতে হবে। রাগ ওর সেদিকে লেগে আপনি কি বড় তালাক দিয়ে দিবে? মানুষের খাতারা তো পড়ে না। এই জন্য যখনই শয়তান আপনাকে ভর করবে তখন মাথা ঠিক থাকে না। যখন আপনার যদি একটা অঘটন ঘটায় আলায় তখন ওইটা আমি কি করলাম, ঠিক তেমনি ভাবে কাবিলও একই কথা বলা শুরু করছে, আমি কি করলাম, আমার আপন বাইরে মেরে নিলাম। এখন খান্দে আর ঘুরে, খান্দে আর ঘুরে।
কিন্তু আর তার অনুশোচনার শেষ নেই। এক পর্যায়ে কোনো কোনো জায়গায় আসছে 1 বছর পর্যন্ত এই বাইয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরছে। কত বছর? তখন লাশ পচন ধরতো না, তখন লাশ পচার সিস্টেম ছিল না, লাশ পচত না। 1 বছর কাঁধে নিয়ে বাইয়ের লাশ ঘুরছে, কিন্তু এতটুক জ্ঞান বুদ্ধি তার নাই যে লাশটা করবে কি। কথাটা বুঝতেছেন? এই লাশ কি করবে এতটুক বুদ্ধি তার মাথার মধ্যে নাই। শেষ পর্যন্ত সে করলো কি, লাশ লিয়া ঘুরতেছে, কান্দে আর ঘুরে। হঠাৎ করে দেখে একদিন এক কাক আইছে। কাক বুঝিনি, কাউয়া। কাউয়া একটা মরা কাউয়ারে লইয়া তার সামনে বইছে। দেহের তো মন বালা না, বাইরে মাইয়া এখান দলে বই রয়েছে। তো কাকের সামনে বসে চাইয়া রয়েছে। দেখে যে কাকের পাও দিয়া মাটি খনন করতেছে, কাকের পাও দিয়া মাটি খনন করতেছে। বৈশা বৈশাটা দেখতেছে। মাটি খনন করা শেষ, যে খাওয়াটা মরে গেছে এটারে গর্তের ভিতরে ঢুকাইছে। ঢুকাই আবার মাটি দিয়া এটারে উপর দিয়ে মাটি দিয়ে ভরে দিচ্ছে। পৃথিবীর সর্বপ্রথম কবর খনন করছে কাউয়া। বলুন, পৃথিবীর প্রথম কবর খনন করা শিখাইছে কে? খাওয়া। খাওয়ায় মাটি কিভাবে খনন করতে হয় এটা শিখাই দিছে। এমন কাবিলের কাউয়ার দিকে তাকায় কয়, হায় আফসোস, হায় আফসোস, 1 বছর ধরে আমার ভাইকে আমি কাঁধে নিয়ে ঘুরতেছি, কিভাবে দাফন কাফন করবো এটি জানি না। আজকে আমার শিখতে হইল কাউয়ার তিকা। কাঁদতে শিখতে হইল, খাওয়াতে শিখতে হইল। এমন প্রশ্ন হইল, কাউয়ার থেকে শিখলো কেন? যেই যুগে যেই নবী আসে ওই নবীর থেকে জ্ঞানী আল্লাহ কাউরে বানায় না। কথা কি বুঝতেছেন? যখন যেই নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠায় ওনার থেকে জ্ঞানী আর কাউরে আল্লাহ পাঠায় না। এত বড় একজন জ্ঞানী আদম নবী থাকতে খাওয়ায়কে কবর খনন করে শিখাইল, খাওয়ার থেকে কেন শিক্ষা গ্রহণ করতে হইল? প্রশ্ন আসেনি? আদম নবী আসেন, আদম নবীতে শিখলেতে হয়। সংক্ষেপে বলি, সংক্ষেপ হইল, আমনে যেমন মুসল্লি আমনের লাগে ইমাম সাহেব ওই রকমই থাকে। কথা হয় না দি? আমনে যেমন মুসল্লি আপনার ইমাম ওই মাশাল্লাহ এরকম হয়। কথা হয় না দি? মুসল্লি যেরকম ইমাম সাহেব ওই রকম, ছাত্র যেমন উস্তাদ ওই রকম। ঠিক না? ঠিক। যেমন আপনার আশেপাশে একজন ফির সাহেব খুব আসা যাওয়া করে। একদিন তার বক্তব্য শুনতেছি, সে বলতেছে, আমি হজে গেছি, উমরাতে গেছি, কিন্তু আমি গানকারী ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি না। ডাইরেক্ট মাহফিলও বলতেছে, আমি আর পিছনে নামাজ পড়ছি না, সব গিয়া দিয়ে খালি ওয়াহাবি আর ওয়াহাবি। তা আমি ভিডিও দেখতেছি আর শ্রোতারা কইতেছে সুবহানাল্লাহ। যখন জানি কেন সুবহানাল্লাহ নি, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় উমরা করবার লেগে। মানুষের ভাগ্যে জুটে না আল্লাহর গড় কাবা দেখার জন্য। কাবা শরীফের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া কি সবার কপালে জুটে? ভাই আমি গেছি কিন্তু নামাজ পড়ছি না, আর শ্রোতারা কইতেছে সুবহানাল্লাহ। ঠিকানা তো সুবহানাল্লাহ না রে, এখানে নাউজুবিল্লাহ। কারণ এর মতো একটা মুসল্লির কপালে নাই ইমাম, কাবার ইমামের পিছনে নামাজ পড়া তার কপালে নাই। তোর মতো একটা খম্বক, তোর মতো একটা শিরিকি মানুষ সেখানে আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া ইমামের পিছনে নামাজ পড়া তোর কপালের তুই নাই। গেছর ঠিক আছে, কিন্তু সেখানে নামাজ পড়ার তৌফিক আল্লাহ তোর দেয় নাই। নাউজুবিল্লাহ হওয়ার দরকার ছিল। হ্যাঁ রাখো সুবহানাল্লাহ। এই জন্য হ্যাঁ যেরকম এর জন্য আরেকটা ইমাম এরকম দরকার, কিন্তু এরকম ইমাম তো মক্কা মদিনাতে নাই এর মতো। কথা বুঝতেছেন? খাবার ইমাম কি যে সে হইতে পারে? আপনাদের ক্ষুদ্র জ্ঞানে কি হয় যে কেউ খাবার ইমাম হওয়া সম্ভব? একটা কাবার ইমাম মানে গোটা পৃথিবীর ইমাম। এত বড় একজন ইমামের পিছনে কত বড় কপাল পোড়া, কত বড় বদনসিব, সে নামাজ পড়ছে না। আবার বুক ফুলায় মরিদানের সামনে পায়, আমি তাদের পিছনে নামাজ পড়ছি না। তোর মতো চল্টু বল্টু নামাজ পড়লি কে না বললি কি? তোর তো এটা বোঝা দরকার ছিল 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। তুই 1 লক্ষ রাকাতের সওয়াব পাইলি না, ঘরের ভিতরে নামাজ পড়ছে বলে নামাজ হইবা? এই আমাদের দেশের অবস্থা। তো কাবিল যেমন দুষ্ট, তার শিক্ষক এরকম কাউয়া। কথা হয় না? আল্লাহ আদম নবীর জামানাত রাখাও আদম নবীর থেকে তারা শিক্ষা দিছে না, কাউয়ারে পাঠাইছে না, তুই শিখা। কারণ সে যেমন তার শিক্ষক এরকম কাওয়াতে এসে শিক্ষা গ্রহণ করছে। আদম নবীর মতো একজন জলিলুল কদর একজন নবীর কাছ থেকে কাবিলকে আল্লাহ শিক্ষা দেয় নাই, শিক্ষা দিছে কাওয়াত থেকে। তো মূল কত ঘটনা যেটা, এটা হলো
কাবিলের প্রথম নিয়তই বলা না, কতক্ষণ প্রথম নিয়তই বলা। কোরবানির মূল উদ্দেশ্য কি বলেন তো? আমার সহি নিয়ত থাকতে হবে। গুরু কত বড় এটাকে আল্লাহ দেখে? হ্যাঁ, গুরু দেখে না, গুস্ত দেখে না, আপনার নিয়তটা কি। এই জন্য যারা শরীকে দিছেন, এই জন্যই বলা হয় যে 7 শরীকে যারা দেয়, যদি 7 জনের মধ্যে মাশাআল্লাহ একজন কোন রকম যদি সমস্যা থাকে, তো বাকি 6 জনের কুরবানি ওই বঙ্গোপসাগরে ভাসে যাব, শেষ, আপনার কুরবানি শেষ। 6 জন বালা, বাকি একজনের টাকার মধ্যে ফরমালিক, এটার মধ্যে হালকা একটা সুদের টাকা আছে, কথা বুঝতেছেন নি? বাকি 6 জনের কুরবানি শেষ। কেন? ওই যে একজনের কারণে শেষ। মূল কথা হলো আমার নিয়তটা সহি থাকতে হবে। তা আমরা মনে করছি কি কুরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মনে হয় শুরু হয়েছে। আসলে কি বিষয়টা এরকম? তখনকার সিস্টেমটা ভিন্ন ছিল, আর এখনকার সিস্টেম হলো কুরবানি কবুল হোক আর না হোক, খাওয়া মিস নাই। ঠিক না বেঠিক? খাওয়া মিস নাই। আর যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখেন, বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যে সিস্টেমটা চালু ছিল, কুরবানি কবুল হইল কি হইল না, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যেত। এই সিস্টেমটা যদি এখনো থাকতো, অবস্থাটা কি হইতো? তাহলে আমি বক্তায় আজকে ওয়াজ করতে আইতে পারলাম না, ঠিক না বেটি? মানুষের ভিতরে ঘৃণা জন্মাইতো। যেমন হয় না, আপনার মসজিদের ইমাম সাহেব কুরবানি দিছে, কিন্তু আগুনে ফুললো না, এই মুসল্লির ইমাম বিচার নামাজ পড়তো না। হুজুর, আপনার লোক বেশি সুবিধার না, আমরা একটা জানে কবুল হইছে না না হইছে একটা মাইনার না, আপনি ইমাম সাহেব মানুষ, আপনার দিকে কবুল হইল না, লাগুনি দরবার। আমি আরা দেশে ওয়াজ করি, ওখানে আমার এলাকাত গিয়ে আমি কুরবানি দিছি, গ্রামের মানুষ যদি দেহে হেরে আশা বলে আসমান থেকে আগুনে ফুটছে না, তবে দূর 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 ওয়াজ আর শুনতাম না, ঠিক না বেটি? এই যে একটা গন্ডগোল থাকতো, আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, বলেন আমিন। আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের জন্য আদর্শ, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ, অসংখ্য পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহর প্রিয় একজন নবীর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিস্টেমগুলা আমরা এখন অনুসরণ করি, এটা হলো ইব্রাহিম নবীর আদর্শ। বলুন, ইব্রাহিম নবীর আদর্শ। জন্মগ্রহণ করছে বাইবেল শহরে, ইরাকে বাইবেল শহরে জন্মগ্রহণ করছে। বাপে করতো মূর্তি পূজা, সেই মূর্তি পূজা উনি ভালোবাসত না, রাগে খুবে সব মূর্তির একদিন কুবা শামসুর মতো কুবাই লিছে, মান্ডব গড়ে ঢুকিয়া সবটিরে কুবাইছে, একটারে রাখছে। বা ভাইসা দেহে খুদা সব আত নাই, ফাও নাই, নাক নাই, চোখ নাই, খুদা সব মাটি ফিরে দিছে। গিয়া কয়, রে ইব্রাহিম, বাড়িতে একমাত্র তুমি ছিলে, এছাড়া আর কেউ ছিল না, আমার খুদা খো। আমি কি কইতাম, যে বড়টা দেখেন না রয়েছে, এটা জিগান, এটা কইতার। বাপে কয়, আমরার খুদারা কথাও হইতে পারে না, লড়েও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলে, বাবা আপনার জন্য আফসোস, যেই খুদা নিজেকেই সেভ করতে পারে না, হে আপনারে সেভ করবো কেন? খুদা মাইরা লিছে, হাত পা ভাঙিয়ে গেছে, নিজেরই তো সেভ করতে পারলো। বাপে বুঝছে যে এই কাম আমার হুতে করছে, বিচার দিছে গিয়া কই নমরুদ্দার কাছে। নমরুদ্দার গ্রেপ্তার কইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিচে নিয়ে জেলখানায় ঢুকাইছে। পরে কয়, আরে মৃত্যুদণ্ড দিতে হবে। বিশাল আগুনের কেন্দ্র তৈরি করছে, আগুন 1 মাস পর্যন্ত এটা সেতাইছে। এরপরে ওনাকে এই আগুনে ফালাবে, অলরেডি আগুনের ভিতরে ফালাইও দিছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছে যে তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, আরামদায়ক। সালামুন আলা, আয়াতটা দিতেছে না, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। দেখেন, আল্লাহ কয় তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। তো এয়ার কন্ডিশন হয়ে গেছে, ঠান্ডাও না গরমও না। 40 দিন পরে জান্নাতি পোশাক পরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাইর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন জানি এরকম দৃশ্য দেখার পরে মানুষের দিল নরম হওয়ার কথা না? যে আগুনের ভিতরে ফালাইলো, 40 দিন পর উঠতে আসছে। ওই মূর্তি পূজারীরা এমন দৃশ্য দেখার পরেও একটাও কালেমা পড়ল না। রাগে খুবই উনি বললেন যে আমি আর থাকলাম না, গেলাম গা। যেই জাতি এত বড় ঘটনাকে দেখার পরেও তারা ইসলামের পথে আসলো না, এক আল্লাহর প্রতি আসলো না, তাহলে আমি আর থাকতামই না। এই শহর থেকে উনি চলে যায় আর হয়, আল্লাহ আমাকে আপনি একটা নেককার সন্তান দেন, যেন আমার পরবর্তী জেনারেশনকেও
আপনার রাস্তায় সে ডাকতে পারে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, কিতাবে আসছে ওনার বয়স তখন কোন জায়গায় আসছে 120 বছর, কোন জায়গায় আসছে 83 বছর। বলুন তো দেখি, 83 বছর বয়সে কোনো মানুষ যদি হয় আমার একটা সন্তান দেন, মানুষ হাসবনি? 83 বছরের মুরব্বী শৈল আছে কি তা? চামড়া পর্যন্ত ডিল হইয়া কোষ হয়ে জায়গা। এখন তো এই বয়স পর্যন্ত মানুষ বাঁচেও না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথাগুলিকে আল্লাহ পছন্দ করছেন। অনেক কষ্ট করে ওই মানুষদের কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে যখন অপমান করলেন, উনি কালেমার দাওয়াত দিলেন, তারা দাওয়াতও গ্রহণ করল না। একটা পর্যায়ে উনি রাস্তার মধ্যে এসে বলেন আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার সুসংবাদও দিলেন। সুসংবাদটা হলো আমার ইব্রাহিম আমার কাছে নেককার সন্তান চাইছে রে, আমি আল্লাহ জানায়া দিলাম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 83 বছর বয়সে দোয়া করছে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন, রব্বে কারীম বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ জানায়া দিলাম। চিৎকার দিয়া করুন সুবহান। এই 83 বছর বয়স যখন 83 বছর অথবা 100 বছরের দ্বার প্রান্তে বার্ধক্যে পৌঁছে গেছে, স্ত্রী এবং স্বামী দুজনেই বার্ধক্যে পৌঁছে গেছে, এমন সময় দোয়া করে আল্লাহ আপনি আমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করেন। আল্লাহ বলে আপনাকে আমি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ জানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ জানায়া দিছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে পদার্পণ করল। এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকেই বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। এমনকি প্রত্যেকটা পরীক্ষায় উনি ফার্স্ট ডিভিশনে পাস করছে। এই জন্য আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিল আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে একেবারে বৃদ্ধ বয়সে যখন একটা সন্তান হলো 83 বছর বয়সে, আপনারা একটু চিন্তা করেন, যাদের 8 বছর 10 বছর 15 বছর পরে কোনো ছেলে হয়, মা বাপের ওই সন্তানের প্রতি মায়া কম না বেশি? এক তুলনামূলক অন্যান্য মা বাবার থেকে যেই সন্তানটা বিবাহের 15 বছর পরে হয়েছে, অনেক কিছু করার পর, অনেক ডাক্তার দেখানোর পরে, এই সন্তানটা যখন দুনিয়াতে আসে মা বাবা তার প্রতি আলাদা একটা মায়া মহব্বত বেড়ে যায়। চোখের সামন থেকে তারে সরায় না, মহব্বত বেড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 83 বছর, তখন সন্তান আসছে। এই সন্তানের প্রতি যেমন তার স্ত্রীর মায়া, তেমন ইব্রাহিম খলিলুল্লাহর মায়া। এত মহব্বত সন্তানের প্রতি, এত ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইব্রাহিমের ছেলের বয়স 7 থেকে 8 বছর হয়ে গেছে, যেই সময়টাতে ছেলে এখন পড়ালেখা করবে, মা বাবার একটা স্বপ্ন থাকে সন্তানের যখন 7 বছর 8 বছর হয়, কথা বলতে পারে, তখন মা বাবার একটা স্বপ্ন থাকে আমার ছেলেটাকে আমি অমুক স্কুলে ভর্তি করাবো, মাদ্রাসায় ভর্তি করাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, বিভিন্ন স্বপ্ন দেখে সন্তানকে নিয়ে। যখন মা বাবা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে, ঠিক ওই সময় আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন দেখায়া দিছে। স্বপ্ন দেখায়া দিছে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের বয়স যখন 7 থেকে 8 বছর, ঠিক
তখনই আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন দেখায়া দিলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আমার যুবক ভাইরা, এত বছর পরে বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইল। ওই সন্তানের প্রতি ইব্রাহিমের যেমন মায়া, স্ত্রীরও মায়া, ঠিক এই সময় আল্লাহ বারবার স্বপ্নে দেখায়, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হইয়া ভেড়া বকরি জবাই করে রে আল্লাহর রাস্তায় কোরবানি দেয়। কিন্তু রাতের বেলায় আবার সেই স্বপ্ন দেখতেছিল। একটা সময় ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছে আমার মালিক আমারে কি বোঝাইতে চায়। আমি আমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য মালিক আমারে ইশারা করছে। আমি তো দেখি আমার সন্তানের চেয়ে মহব্বতের প্রিয় বস্তু এই জমিনে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখল, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন চলাফেরা করে, তখন এই সময়টাতে স্বপ্নগুলা দেখতেছিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবা আমি তোমারে স্বপ্নে দেখছি আল্লাহর রাস্তায় তোমারে জবাই করতেছি, কোরবানি করতেছি, এই ব্যাপারে তোমার মতামত কি? এর একটা জিনিস বোঝার দরকার আছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন আপনার প্রিয় বস্তুটাকে জবাই করে দেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে গিয়া কয়, বাবারে আমি আল্লাহর পক্ষ থেকে দেখছি তোমারে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি, এই ব্যাপারে তোমার মতামত কি? এখন বলুন তো দেখি, সন্তান যদি রাজি না হয় রে, ইব্রাহিম খলিলুল্লাহ কি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করবে না? কথা বলেন না দি। সন্তান মনে করেন রাজি হইল না, তখন কি করবে? জবাই করবে না? তাহলে জিগাইলো কেন? সন্তান যদি না করতো তাহলে কি করতো? জবাই করতো। তাহলে জিজ্ঞাসা করলো কেন সন্তানের কাছে? এটার মূল কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি আল্লাহর কাছ থেকে আমার সন্তানকে ছায়া আনছি। বলুন কি আনছি? ছায়া আনছি। যে আল্লাহ আপনি আমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করে। তা আল্লাহ আমার সুসংবাদ জানাইছে যে আমি তোমাকে দিলাম, তোমার সুসংবাদ দিয়ে দিলাম যে তোমার যে সন্তান হবে ধৈর্যশীল হবে। তাহলে আমি যে আল্লাহর কাছ থেকে ছায়া আনলাম, আমি আল্লাহর কাছে চাইলাম কি, আর আল্লাহ আমারে দিল কি? পরীক্ষা করা দরকার না? আমি যে ভালো সন্তান পাইলাম, ধৈর্যশীল সন্তান পাইলাম, এটা আমার পরীক্ষা করা দরকার। তাই বাবা সন্তানদের জিজ্ঞাসা করলো যে তোমার মতামত কি? সন্তানদের বাবা পরীক্ষা করছে। চিন্তা করে তোর সন্তান কি কয়? قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين سبحان الله সন্তান বলে قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ও আমার আব্বা জান, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন। আপনি আমাকে আপনার সন্তানকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছিল ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছে আমি আপনাকে ধৈর্যশীল সন্তানের একটা সুসংবাদ দিলাম। ঠিক তেমনি ভাবে সন্তানও উত্তর দিল যে আপনি আমাকে ধৈর্যশীল সন্তানদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তাহলে ছেলে এবং বাবা দুজনই এখন একমত, ঠিক না বেঠি? যেমন চাইছিল আল্লাহর কাছে তেমনটাই পাইছে। আল্লাহ বলছিল যে আপনাকে আমি ধৈর্যশীল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সন্তানকে জিজ্ঞাসা করছে, সন্তান কয় যে ফালাম ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার রবের কাজ করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে একটা নেককার সন্তানের ঘোষণা দিছিল। বাবা সন্তানকে পরীক্ষা করে দেখে যা মালিকের কাছে চাইছে মালিক তাই দিছে। সুবহানাল্লাহ।
বাবা এবং সন্তান দুজন এখন এক, পুরা সিদ্ধান্ত নিছে স্বপ্নে যা দেখছি বাস্তবায়ন করতেই হবে। সুবহানাল্লাহ। এবার পুরনো সিদ্ধান্ত লইয়া ছেলে এবং বাবা দুজন বাড়ির থেকে একেবারে প্রস্তুতি নিয়ে বাহির হইছে। এই দৃশ্যটা শয়তান দেখার পরে আর সহ্য করতে পারল না। বলুন, ভালো কাজ কি শয়তান সহ্য করতে পারে? ভালো কাজ শয়তান সহ্য করতে পারে? এই যে আপনারা গ্রামের মাহফিল এখানে হইতেছে, কোরআন হাদিসের কথা শোনা হচ্ছে, কিছু না জানেন অন্তত যে আয়াতগুলি বলা হচ্ছে প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আমলনামায় ঢুকতেছে। সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক, প্রতিটা হরফে 10টা করে নেকি আমলনামায় ঢুকতেছে। এই যে ভালো কাজে বসছেন, সবাই কি বসতে পারছে? শয়তান কি সবাইরে বসতে দিছে? কেউরে রাস্তাত বসায় রাখছে, কেউরে দোকানে বসায় রাখছে, কেউরে মোবাইলও রাখছে, কেউরে খতাত রাখছে, কেউ অনর্থক ঘুরাইতেছে, বিভিন্ন দান্দায় শয়তান তারারে ঘুরাইতেছে। আবার অসংখ্য মানুষের মাঝখান থেকে আপনারা আল্লাহ পছন্দ করছে, এই গরমের মধ্যে আপনারা বসায় রাখছে। ভালো কাজ সবাই করতে পারে না, আর ভালো কাজ করতে গেলে শয়তান মাঝখানে দাঁড়ায় যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যখন যাচ্ছিল ভালো কাজে, শয়তান মাঝখানে সর্বনাশ, এই কাজ তো করা যাবে না। প্রথম গেছে বউয়ের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের বিবির কাছে গিয়া, হোক তুমি যে এখানে বসে রইলা, তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে, তাড়াতাড়ি আটকাও। বিবি বলেন যে বাবা কোনো সময় সন্তানকে হত্যা করতে পারে না। যখন কোনোভাবে শয়তান পারতেছে না, তখন শয়তান বুঝছে এইভাবে হবে না, এমনে এমনে নয়, আল্লাহর হুকুমে তোমার সন্তানকে ইব্রাহিম জবাই করার জন্য নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি তো আপনি আমার বিবির মতো না। উনি বললেন, যদি আমার স্বামী আল্লাহর হুকুম পালন করার জন্যই নিয়ে যায়, তাহলে তুই কেন বাধা দেস? তুই কেন আমার কাছে আইসা বারবার পিছনে সামনে বলতেছিস? নিশ্চয়ই তুই মাঝখানে শয়তান। বিবি বুঝালেছে যে তুই মিস্টার ইবলিস, আমার স্বামী যদি আল্লাহর হুকুম পালন করার জন্য আমার সন্তানকে একবার কেন 1000 বার জবাই করতে নেয়, আমার কোনো সুবিধা নেই। সুবহানাল্লাহ। তখন উনি হাতে পাতল লইয়া ও ঢিল মারছে শয়তান। এই ঢিল আপনারা গিয়ে হন হজে মারেন না, এখান থেকে শুরু হয়েছে, ঢিল মারছে, শয়তান দূর হয়ে যায়। শয়তান চিন্তা করছে এমন একটা নেক কাজ যদি সন্তান আর পিতা পুত্র করে, তাহলে পৃথিবীতে ইতিহাস হয়ে যাবে, এটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না। দৌড়ায়া শয়তান মানুষের সুরত ধরে ছেলে ইসমাইলের কাছে গিয়া হয়, এত আনন্দের কোনো বিষয় না, যেইভাবে সুন্দর কাপড় পরিধান করে আনন্দের সাথে বাবার হাত ধরে তুমি যাচ্ছ, ঘটনা কিন্তু ভালো না। কি হয়েছে? তোমার বাবার উদ্দেশ্য ভালো না, তোমারে নিয়ে এখানে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমার বাবা আমাকে জবাই করলে সমস্যা কোথায়? বাবা তো সন্তানরা জবাই করে না। হয় এমনি না, আল্লাহর হুকুমে জবাই করবো, আল্লাহ হুকুম দিছে। ইসমাইল আলাইহিস সালাম খাতর লিয়া হেরে ডিল মারছে। শয়তান, আল্লাহ যদি হুকুম দিতে একবার করে 100 বার জবাই করবো, অসুবিধা কি? সুবহানাল্লাহ। এই যে ডিল মারা শুরু করলো, হাজী সাহেবরা যখন হজ করতে যায়, সেখানে গিয়ে আপনারা ঢিল মারেন, শয়তানরে ঢিল মারেন। ইব্রাহিম এবং তার সন্তান পিতা পুত্র দুজন আল্লাহর প্রতি সন্তুষ্ট, দুজন এক হয়ে গেছে আল্লাহর রাস্তায় কুরবানি। ইব্রাহিম দেওয়ার জন্য, ইসমাইল কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। পিতা পুত্র দুজন যখন প্রস্তুত হয়ে গেছে, এরপর আল্লাহ বলেন এই দৃশ্য, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, এই দৃশ্যটা ছিল একেবারে আনকমন দৃশ্য। পিতা পুত্র দুজনই যখন শুয়ে গেছে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, ইসমাইল কুরবানি হওয়ার জন্য, দৃশ্যটা আনকমন না? পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। এই দৃশ্য যখন দেখল জিবরাইল আলাইহিস সালাম তার বিশাল এক টিম নিয়ে সে জমিনে লামা শুরু করছে। আর যখন দেখে সন্তানদের শুয়াই দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য কুরবানি দিয়েই দিবে, ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে জিবরাইল চিৎকার দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে, কি দেখতেছ? এমন আশ্চর্য ঘটনা পৃথিবীতে ঘটে নাই।
বাবা তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছে, এটা তো আনকমন ঘটনা। আশ্চর্য হইয়া উনি আসমান থেকে নামতেছে, তার বাহিনী নিয়ে আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ গিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল শুয়া অবস্থায়, ওনার কানে গিয়ে আওয়াজ হচ্ছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিচ থেকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই ইসমাইল যখন জুড়ে এই কথা বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শোনার পরে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের সমন্বয়ে তাকবীরে তাশরিক শুরু হয়েছে। কথা কি বুঝতেছেন? কোথার থেকে? জিবরাইলের কিছু অংশ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু অংশ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু অংশ। এই তাকবীর কখন থেকে শুরু হয়? 9 তারিখ ফজরের পর থেকে 12 তারিখ আসরের পরে শেষ। 13 তারিখ আসর পর্যন্ত নারী পুরুষ সবার জন্য ওয়াজিব বলা। কথা বুঝতেছেন? ইমাম সাহেব বুইল্লা গেলে মুসল্লিরা পিছন থেকে জোরে জোরে শুরু করতে হইব, যে খালি ইমাম সাহেবেরই দায়িত্ব, বিষয়টা এরকম না। তো এটা শুরু হলো কোথার থেকে? জিবরাইল, ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনজনের সমন্বয়ে তাকবীর শুরু হয়। বলুন তো দেখি, এই যে একটা আনকমন ঘটনা জমিনে ঘটছে, এরকম ঘটনা কি ইতিপূর্বে আর ঘটছে? ঘটে নাই। আমার যুবক ভাইরা, পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের উপর আল্লাহ পরীক্ষা চালাইছে। প্রত্যেকটা নবী রাসূলরা দুনিয়াতে পরীক্ষা দিছে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি যিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন উনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব পরীক্ষায় 5 ডিভিশনে পাস। পরীক্ষা আসবে, সবার জন্য পরীক্ষা আছে না নাই? কথা হয় না? মুমিনের উপরে পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। মুমিনের উপরে পরীক্ষা হয়, এমন কোন নবী রাসূল নাই যাদের উপর আল্লাহ পরীক্ষা দেয় নাই। আমার যুবক ভাইরা, পরীক্ষা দিছে রে। আমরা যারা নিজেরে ইমানদার দাবি করি, আমরা যারা নিজেরে মুমিন দাবি করি, ইয়াদ রাখবেন আমাদের উপরও পরীক্ষা আসবে। এই পরীক্ষায় যদি পাস না করতে পারি, আর এই হালতে যদি কবরে যাই, তাহলে যাই না রাখবেন অবস্থা কিন্তু ভালো হবে না। কারণ মুমিন পরীক্ষায় 5 ডিভিশনে পাস করবে, কারণ মুমিনের জন্য এই পৃথিবীটাই হলো একটা পরীক্ষার হল। ঠিক না বেঠি? পরীক্ষার হল হলেই পৃথিবী। আমরা মূলত আইসি কেন? পরীক্ষা দিতে পারলে পরীক্ষা দেওয়ার জন্য আসছি, কিন্তু আমাদের সময় শেষ। পরীক্ষার সময় তাকে 3 ঘন্টা। এর ভিতরে যা লেখার তুমি লিখতে পারো। 3 ঘন্টা পরে যখন ঘন্টা বাজায়া দেয়, বলুন তো দেখি হলের ভিতরে আর থাকতে দেয়? আমার যুবক ভাইয়েরা, পরকালের হিসাব অনুযায়ী 60 বছর আর 70 বছর, এটা পরকালের কয়েক ঘন্টা। এই সময়টুকুর জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইল পরীক্ষা দেওয়ার জন্য। অথচ আমরা বুঝি না, পরীক্ষার হলে সময় নষ্ট করতেছি। দুনিয়ার এই সময়টার হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। পাই করে হিসাব দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, আমি আল্লাহ সময়ের কসম করছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কেন বলছে? যারা সময়ের মূল্যায়ন করে না। আমার যুবক ভাইরা, বহু মানুষ ঘর থেকে বাহির হয়েছে ওয়াজ মাহফিলের নিয়তে, মাথায় টুপি টাপি দিয়ে বাইরেছে, কিন্তু রাস্তাঘাটে ঘুরাইতে সময় শেষ। মা বাবায় তারে বাড়ির থেকে পাঠাইছে ওয়াজ মাহফিল, এ ওয়াজ তো শুনলই না, সময় কাটাইলো রাস্তায় আর দোকান ফাট। ওয়াজ শেষ, মোনাজাত দিয়া হে রাস্তাতেই বাড়ির যায়। মা বাবা মনে করছে মাশাল্লাহ ফুলায় তো ওয়াজ নাইছে। হ্যাঁ, সময় অপচয় করলো নি।
ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কয় নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত যারা সময়ের অপব্যবহার করছে, সময়ের মূল্যায়ন যারা করে নাই তারা ক্ষতিগ্রস্ত। সময়ের কসম করছেন। সময় কি? তাফসীর কারকরা বলেন এটা এই সময় না, এটা তোমার হায়াতের সময়। প্রত্যেকটা মানুষের রিজার্ভ করা থাকে, সময়ের রিজার্ভ। কয় লুকমা ভাত খাবো, কয়টা কথা বলবো, কতদিন থাকবো, সব একটা হিসাব আছে। এইটার হিসাব করেই আল্লাহ দুনিয়াত পাঠাইছে। তো সম্মানিত শুধু হায়াতের জীবন আমাদের ফুরায় গেছে, অল্প সময়ের জন্য পাঠাইছে। তো এই সময় আমরা রাস্তাঘাটে দিয়ে লাইছি, মোবাইলে দিয়ে লাইছি। এই যে এখানে যারা আসছেন, যারা বসছেন প্রচণ্ড গরমের মধ্যে, এরপর তো পাবলিক আপনার লেগে ফ্যানের ব্যবস্থা করছে। যতটুক পারছে কমিটি আপনাদেরকে সুন্দর ব্যবস্থাপনা করে দিছে আপনাদের আরামের জন্য। কিন্তু এরপরও অনেক মানুষ রাস্তার বাহিরে ঘুরাইছে। সবগুলি যদি ভ্যান্ডেলে বইতো তাহলে মোটামুটি একটা ভালো পরিবেশ হইতো, বলনেওয়ালার কথা বলার একটা আগ্রহ তৈরি হইতো, উৎসাহ তৈরি হইতো। বক্তা যে কথা কইতো শ্রোতার উপরে তো অনেক সময় ডিপেন্ড করে, এখানে কদ্দুর না এখানে কদ্দুর না, দায়িত্ব কেন হঠাৎ তুই আয় না। এটা দুঃখজনক। ওয়াজ মাহফিলে নাই। আজকে যদি এই যে এরা কি, এটার নাম আল ফাতাহ না, এই যে প্রবাসী এবং যুব সংগঠন, এরা যদি ওয়াজ মাহফিলটা না কইরা একটা নর্তকী আনত, কিতাব বুঝুন আপনারা, এইখানে জায়গা লইতো, কথা কয় না। এই এলাকা তুই জায়গা হইল না, ফুলা বান টুলা বানে গিয়ে মুরুব ভিডিও হয়তো চেয়ারটা সামনে দিস, ঠিক না বেটি? কিন্তু ওয়াজ মাহফিলের জন্য হইলে দেখবেন শ্রোতা পাওয়া যায়। খলপ বইরা গেছে। গুনাহের প্রতিযোগিতায় মানুষ এখন বেশি অংশগ্রহণ করতেছে, নেকির প্রতিযোগিতায় মানুষ নাই। এই জন্য আমরার উচিত ছিল নেকির প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। ওয়াজ মাহফিলে মানুষের অংশগ্রহণ করা দরকার ছিল বেশি, কিন্তু ঢুকে এলো নর্তকীর নাচ দেখবার লেগে। হয় বেড়া নর্তকী, নাহলে বেড়ি নর্তকী। বেড়া নর্তকীও আছে, বেড়া নর্তকী আইব, দেখবেন নাচা নাচি গানে গুনে লাফায়া সুফায়া, এরপরে শেষ লাল নীল বাতি জ্বালাই আইব। এগুলাতে মানুষ যায় আনন্দ উল্লাস করার জন্য। সারা মাহফিলে একটা কোরআনের আয়াত পাওয়া যায় না। আমাদের যুবকরা এইদিকে বেশি ঝুঁকছে। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনার থেকে হেফাজত করুক, আমিন। আমাদের বড় অফিসার এখন কেটা করবো, জলদি কর, হয়তো সময় কেমন আইবনি দেখেন আগে খবর লন। সম্মানিত সুদী, এই যে মাহফিলটা তারা করাইছে, এখন আমরা যদি বাড়িতে বসে থাকি, রাস্তাঘাটে ঘোরাফেরা করি, আড্ডা মারি, তাহলে আরেকবার নেক্সট টাইম এই মাহফিল করতে আর এই আগ্রহটা থাকবো। এই যে প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে টাকা পয়সা দিছে, এরা কষ্ট করছে আপনাদের জন্যই তো না, এদের কোনো ফায়দা আছে? আপনাদেরকে দিন শেখানোর জন্য, দিন বুঝানোর জন্য তাদের এই অক্লান্ত পরিশ্রম। এমন আপনারা লাগে আয়োজন করছে, আপনারা ঘরে বসে আছেন, আপনারা রাস্তাঘাটে আড্ডা মারতেছেন, কেমনে হয় বলেন? প্রত্যেকটা মানুষ তার সময়ের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এটা কি বিশ্বাস হয়নি আপনারা? কথা কি আমার বুঝতেছেন না? এমনো না হিসাব আছে? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার সময়ের জন্য হিসাব দিতে হবে। ইগানা বললে আপনার সময় নাই, ওই আইতাছে ফুটবল খেলা, হ্যাঁ ওখানে দেখছি পতাকা সতাকা লাগাইতে রাখছে। ওই সময় যদি খেলা হয় রাতে 3টার সময়, হ্যাঁ এদিন আর ঘুমায় না, ঘুমাইলে যদি না উঠতারি, হারা রাত বইয়া গপ মারে আড্ডা মারে, আর সময়ের অভাব নাই। আর যদি হয় ভাই ওয়া যায় না, মসজিদও আসেন না, হজুর আমার সময় নাই, খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই। আমার যুবক ভাইয়েরা জবাব দেন আমার কাছে, সময়ের মালিককে আরো জোরে সবাই মিলে, সময়ের মালিক আমার আল্লাহ। অথচ আপনি আল্লাহর জন্য মানুষকে ডাকেন, কই হুজুর আমার সময় নাই। আল্লাহ কই যে লোকটা বলল সময় নাই, আপনারা একটু খেয়াল করে দেখবেন, ওই লোকটা খেলার সময় তার সময় আছে। বিপিএল যদি শুরু হয় সময় আছে, আইপিএল শুরু হইলে সময় আছে, ফুটবল খেলা দেখবেন আসতেছে, সময়ের অভাব নাই।
কিন্তু সময় নাই রে আল্লাহরে দেওয়ার জন্য। আল্লাহ বলেন আমার দেওয়ার সময় আমারে দিলি না, সময়ের মালিক তো ছিলাম আমি আল্লাহ, আমার সময় দিলি না, সময়ের অপব্যবহার করলি। বান্দারে যাই না রাখ, ওয়াদা দিলাম এই সময়ের প্রতিটা মুহূর্তের পাই পাই করে আমার কাছে হিসাব দিতে হবে, ঠিক না বেটি? এই যুবক বাড়া, প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আমি আগেই বলছি এমন কোন নবী নাই যারা পরীক্ষা দেয় নাই, এমন নবী রাসূল নাই। সব নবী রাসূলরা ছিল নিষ্পাপ, তাদের কোনো গুনাহ ছিল না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা ছিল মাসুম, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু প্রশ্ন হলো মাসুম নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছে রে, কত বড় বড় পরীক্ষা নিছে, মারাত্মক পরীক্ষা নিছে। সব পরীক্ষায় উত্তীর্ণ হইল। ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফালাইয়া আল্লাহ পরীক্ষা করল, সন্তানকে কুরবানির রাস্তায় নিয়ে পরীক্ষা করলো। এটা চারটি গানি কথা না। 83 বছর বয়সে একটা সন্তান আপনার হইল, আর আল্লাহ যদি আপনার স্বপ্নে দেখাইতো, তাও আমি আমার জায়গার থেকে আমার সন্তানকে জবাই করার জন্য এত সাহস আমার ভিতরে নেই, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহ উত্তীর্ণ হইলেন, পরীক্ষায় পাশ করলেন। নবীদের যদি হয় পরীক্ষা হয় নিষ্পাপ নবীদের, তোমার আর আমার কি পরীক্ষা নাই? কথা হয় না? এই যে মাহফিলে বসছেন আসছেন, এটাও একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা। কারণ এখানে ঢোকার আগে শয়তান আপনাকে বিভিন্ন ওয়াসওয়াসা দিল। এখানে বইয়া কি করবি? ওয়াজ তো ঘর থেকেও শোনা যায়, এই হুজুরের ওয়াজ তো বৈশা বৈশা ইউটিউবেও শোনা যায়, তাহলে ফ্যান্ডেলে কেন যাবো? এত গরমের মধ্যে গিয়ে বসবো কেন? শয়তান আপনি আমাকে ওয়াসওয়াসা দিল। অনেকেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গড়েই বসা ছিল, এখনো আছে, রাস্তাতে আছে, দোকানপাটে আছে। কিন্তু যুবক ভাইরা, আল্লাহর নবী বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যখন কোনো মানুষ দ্বীনি মজলিসে বসে কোরআনের কথা শুনে, আল্লাহর নবী বলেন উপর থেকে তার উপরে সাকিনা রহমত নাজিল হয়। উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। ঘরের ভিতরে সেই রহমত নাই, রাস্তাঘাটেও নাই, দোকানপাটেও নাই, এখানে আছে রহমত, এখানে সাকিনা নাজিল হবে। এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ হবে না, এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। বাহিরে যতক্ষণ থাকবেন গুনাহ হবে, এটাও সম্ভব, ঠিক না বেটি? গুনাহমুক্ত পরিবেশে বসছি, গুনার পরিবেশে এখানে বসছি, মেহেরবানি করে নেকের পরিবেশে বসছি। আল্লাহ আমাদের বোঝার মানার তৌফিক দান করুক, বলুন আমিন। বলুন সময় অপচয় করা যাবে? সময় অপচয় করা যাবে? আমরা সময় অপচয় করব না, মেহেরবানি করে সময়ের মূল্যায়ন করেন। আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম করছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, যেই মালিক আমাদেরকে বানাইল, যেই মালিক আমাদেরকে সৃষ্টি করল, সেই মালিক আমাদেরকে বলছে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমরারে বানাইলো, আল্লাহ আমরারে লালন পালন করার ব্যবস্থা করে দিল, সেই মালিকে গ্যারান্টি দেওয়া হয়েছে তোরা ধ্বংস। তো কিতা বুঝো, বাঁচার সুযোগ আসেনি? হ্যাঁ, মাহফিল হইতো নি প্রত্যেক বছর না? আপনারা আড্ডা তো থাকবা, খানা খানা মাহফিল তো প্রত্যেক বছর আত্মরণ চিন্তি করলো একমত কাটা কাটা আছে। সবাই চাইন একটা মাহফিল হইতো প্রত্যেক বছর। এই ফুলাফানগুলা যদি কনসার্ট করতো তো ইজ্জত থাকতো আপনারা। এরা অক্লান্ত পরিশ্রম করে এই যে জেটাগ্রাম, চটিপাড়া, এই এলাকায় একটা সুন্দর আয়োজন করছে। এত সুন্দর আয়োজন করছে আপনাদের জন্য, এখন আপনারা সাইন হইতো একেবারে অন্তর থেকে হইনি। আল্লাহ আমাদের বুঝার মানার আমল করার তৌফিক দান করো। অন্তর থেকে কইছেন যে আমরা চাই হুজুর আগামী বছর এই ফ্যান্ডেলটা আমরা একজনে দিয়া দিমু, যেন মাহফিলটা বন্ধ না হয়, প্রত্যেক বছর চলমান থাকে। হিম্মত কইরা সাহস নিয়ে একজনে বলেন যে ফ্যান্ডেলের সমস্ত খরচ ইনশাল্লাহ দিয়া দিব।